This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাটোয়ার রাজোয়া গ্রামে বিস্ফোরণের এনআইএ তদন্ত চেয়ে দলের রোষে তৃণমূলের জেলা যুব সহ সভাপতি। দল থেকে বহিষ্কার করা হলো শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে। দল বিরোধী কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহিষ্কার বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে আদালতে আবেদন করেছিলেন ওই নেতা। বলেছিলেন কাটোয়া থানার তদন্তে তার ভরসা নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। আমি তো বললাম সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে, সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন বহিষ্কার। আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন অ্যাডভোকেট হিসাবে কলকাতা হাইকোর্টে আমি একটা পিআইএল ফাইল করেছি। কী জন্য? কাটোয়া এলাকায় একটা রাজোয়া গ্রামে বিস্ফোরণকে কেন্দ্র করে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এর সঙ্গে দলের কোনো যোগ নেই, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এর সঙ্গে দলের পদের কোনো যোগ নেই। যারা বলছেন আমি এই নিয়ে কোনো বিতর্ক জড়াবো না। কাটোয়ার রাজোয়া গ্রামে বিস্ফোরণের এনআইএ তদন্ত চেয়ে দলের রোষে তৃণমূলের জেলা যুব সহ সভাপতি। দল থেকে বহিষ্কার করা হলো শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে। দল বিরোধী কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহিষ্কার বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে আদালতে আবেদন করেছিলেন এই নেতা। তৃণমূলের গোষ্ঠী কুন্দলে উত্তপ্ত দমদম। বিধায়ক অতীন ঘোষের অনুগামীদের মারধরের অভিযোগ কাউন্সিলর কাকলি সেন এবং তার স্বামী শান্তনু সেনের বিরুদ্ধে। এক বৃদ্ধাকে কাউন্সিলর কাকলি সেন চড়মানের বলে অভিযোগ, আর এরপরই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিধায়ক অনুগামীরা। আবারও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল দমদমের 2 নম্বর ওয়ার্ড 6 নম্বর গেট এলাকা। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, 6 নম্বর গেট এলাকায় গতকাল রাত্রির বেলায় অতীন ঘোষ গোষ্ঠী এবং শান্তনু সেন কাকুলি সেন গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট, এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রাত্রির বেলায় ঘটনা ঘটে এই পুকুর পাড়ে বসাকে কেন্দ্র করেই, এবং তারপরে সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। বেশ কয়েকজন দুপক্ষের মধ্যে আহত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু দুপক্ষের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে সিটি থানায়। এক পক্ষ অর্থাৎ অতীন ঘোষ গোষ্ঠীর বক্তব্য, গতকাল শান্তনু সেন এবং তার স্ত্রী কাউন্সিলর কাকুলি সেন এসে বেশ কয়েকজনকে মারধর করে। আবার উল্টো দিকে শান্তনু সেন গোষ্ঠীর বেশ কয়েকজনের বক্তব্য, মারপিট ঠেকাতে এসে কাকুলি সেন এবং শান্তনু সেন দুজনেই আক্রান্ত হয়। এই নিয়ে কিন্তু সিটি থানায় গতকাল রাত্রিবেলায় ব্যাপক গণ্ডগোল হয়, এলাকা প্রায় র্যাফ নামাতে হয়, দুপক্ষের মধ্যে হাতাহাতি, বেশ কয়েকজন আহত। গোটা ঘটনা খতিয়ে দেখছে সিটি থানার পুলিশ। দুপক্ষের তরফেই কিন্তু ইতিমধ্যে এই থানায় অভিযোগ জানানো হয়েছে। ক্যামেরা গৌরবের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এখানে সন্ধ্যেবেলা 9টা নাগাদ ওই পাশে কিছু ছেলে বাইরে ছেলে এসে নেশামান করে। আমরা সেখানে বারণ করি, তাদের বাধা দিয়ে এখানে ঢুকবে না, তোমরা এখানে নেশামান করবে না বলে তারপর সব যে আমরা চলে যাই। তারপরেতে আমি তখন বাড়ি ঢুকছি, হঠাৎ দেখি ডাক্তার কাকুলি সেন, ডাক্তার শান্তনু সেন কিছু ছেলে নিয়ে হাতে লাঠি নাকি রড মতন ছিল, এইগুলো দিয়ে বেরিয়েছে। আমাকে হঠাৎ করে থাপড়া মারে, মেরে তুই এক পায়েটা মারবার, হ্যাঁ লাঠি দিয়ে, হ্যাঁ শান্তনু সেন নিয়ে মেরেছেন আমাকে। শান্তনু সেন মেরেছে, হ্যাঁ। ঠিক 11:15 নাগাদ এনাকে মারার পর মানে ফাঁকা রাস্তায় মেরে ওখানে গিয়ে আমাকে গালাগাল দিয়ে ডাকছে। আমিও খেতে বসবো, বাইরে বেরিয়েছি। বেরিয়ে দেখি অন্তত গোটা 20-22 জন ছেলে, যাদেরকে আমি চিনি। সেটা হচ্ছে এক ডাক্তার শান্তনু সেন, কাকুলি সেন
এরাও আমাদেরকে মেরেছে। এরা উপস্থিত শুধু রাখিনি, নিজেরা মেরেছে আমাদেরকে, আমার মাকেও মেরেছে হাতে। এইখানে ওদেরই হাতে কিছু ধারালো কিছু ছিল, যার জন্য কেটে গেছে। ঠিক আছে, আমি আরজি করে যাই। আর সঞ্জু মণ্ডল, যাদেরকে আমি চিনি, সঞ্জু মণ্ডল, মহাদেব আর হচ্ছে টিঙ্কু। 2021-এ যখন অতীন ঘোষ আমাদের এখানের বিধায়কের টিকিট পান, কিন্তু জেতানোর পর থেকেই উনি কিছু বাইরের বহিরাগত যে আনোয়ার খান বলে আছে 2 নম্বর ওয়ার্ডে, ইদানিং আমরা দেখছি যে আমাদের দলীয় কর্মীদের বাইরের থেকে বহিরাগত নিয়ে এসে মারধর করছে। আমরা পুকুর ধারে বসেছিলাম, হঠাৎ করে কিছু ছেলে এসেই আমাদের মারধর শুরু করে। এই মারধরের খবর শুনে ডাক্তারবাবু ঠেকাতে আসেন, ডাক্তার শান্তনু ঠেকাতে আসেন, ইভেন কাউন্সিলরও ঠেকাতে আসেন। কাউন্সিলরকে ধাক্কা মেরে ফেলে দেয়, আমাদের চোখ ফাটিয়ে দেয়, আরেকজনেরও চোখ ফাটিয়ে দেয়। শুনলেন দুজনে তরফ থেকেই অভিযোগ করা হচ্ছে। অতীন ঘোষ আর শান্তনু সেন তারা কি বলছেন সেটাও শোনাই আপনাদের। শান্তনু সেন তার বউ কাকুলি সেন গাড়ি করে নিয়েছে, ওইখানে শুধু ওই ছেলেটিকে মারে নয়, অন্যান্য লোকেদের যারা ওর পক্ষে বলছিল তাদেরকে মারধর করে, মহিলাদের মার করে। তারা তো স্টেটমেন্টও দিয়ে সবাই, হ্যাঁ, মহিলাদের মারধর করে এবং 7 জন টোটাল মানে আহত হয়েছে। তো এইটা আমার উস্কানির প্রশ্ন আসছে কেন? ঘটনাটা তো সকাল থেকে তোমার 100 দিনের কর্মীকে অ্যাবসেন্ট করা নিয়ে হয়েছে। মানে যে যার অধিকার নেই সে খাতার উপর কেটে সই করে দিচ্ছে। মানে কাউন্সিলরের পাওয়ারে এত পাওয়ার যে সে গিয়ে একজনকে অ্যাবসেন্ট করে দিচ্ছে, মানে যে বিভাগের সুপারভাইজার নয়। এই তো ঘটনা। এবং শান্তনু সেন কালকে যা গুন্ডার মতো আচরণ করেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত, এবং এছাড়া পুলিশের একাংশের মদতে। আমার বক্তব্য, আমরা পুলিশকে চাপ দিচ্ছি যে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে আইনের যারা হামলা করেছে, যারা মেরেছে, যারা আক্রান্ত হয়েছে, তাদের যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটাই আইনের কাছে আমরা সাহায্য চাইছি, বলছি ব্যবস্থা নিতে হবে। এবং যে পুলিশ অফিসার বিনা প্ররোচনায় লাঠি চড়িয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিসি নর্থকেও জানিয়েছি সেটা। আমি কিছু কথা বলবো না, কোনো বিষয়ে মন্তব্য করব না, কারোর বিষয়ে মন্তব্য করব না। আমার যা বলার আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসন, আমার পুলিশ প্রশাসনের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। আমি আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কারোর মুখে সেলোটেপ লাগানো আমার কাজ নয়, প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে। কে কী ভাষায় কথা বলবেন, কে কী মন্তব্য করবেন সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয়। কেউ কিছু বললেই তার প্রত্যুত্তরে জবাব দিতে আমি বাধ্য নই। যে ঘটনা ঘটেছে, আমার স্থানীয় পুলিশ প্রশাসন, যাদের ওপর আমার 100% আস্থা আছে, আমি লিখিতভাবে গতকাল রাতে জানিয়ে এসেছি। এর বাইরে কোনো বিষয়ে কারোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটি কথাও বলবো না। একজন প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ, যিনি পেশায় একজন ডাক্তার, এলাকার মানুষের তার সম্বন্ধে যথেষ্ট ধ্যান ধারণা আছে। কোনটা সত্যি এবং কোনটা মিথ্যাচার এটা সাধারণ মানুষের বোঝার মতো বুদ্ধি আছে বলেই আমি মনে করি। আমি ব্ল্যাকমেল করে কোনো রাজনীতিতে কোনো লোকসভা বা বিধানসভায় টিকিট পাওয়ারও চেষ্টা করিনি। আমি দলের অনুগত সৈনিক ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। এটা নতুন কিছু না। আপনি দেখেছেন পার্লামেন্টে যাওয়া নিয়ে টিএমসির এমপিদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল, চুলোচুলি হয়েছিল, সেটা সবাই দেখেছে। ওই স্তরে যদি হতে পারে, 5 বার 7 বারের এমপি যারা, তারা যদি লড়তে পারে, তাহলে বাকি নিচে কাউন্সিলর এমএলএ তো লড়বেই। এখন মুসল পর্ব শুরু হচ্ছে। দেখুন, যারা বলছে জিতবো, এত সিট চাই, সেই দলটা আদৌ কতদিন টেকে। বিহারে এসআইআর ইস্যুতে আজও উত্তাল সংসদ। লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ। দুপুর 2টো পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের সামনে বিক্ষোভ আইএনডিআইএ জোটে। কংগ্রেস আরজেডির সঙ্গে বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেসও। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সংসদের 2 কক্ষেই মুলতবি প্রস্তাব তৃণমূল কংগ্রেসের। जनता के करोड़ों रुपए संसद में होते हैं। मैं पुनः आपसे आग्रह करता हूं, आप सब मानिए, लाखों लोगों ने आपको चुनकर भेजा है लोगों की अपेक्षा आकांक्षा उठाने के लिए।
আধার কার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। পয়সা দিলেই পাওয়া যায় আধার কার্ড, বাড়ির পোষা কুকুরের নামেও আধার কার্ড করা যায়। আধার কার্ডের কি মূল্য আছে প্রশ্ন দিলীপ ঘোষের। এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না, কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি। আজকাল লুকানো থাকে না, তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন। এটা বাংলার মানুষকে বুঝতে হবে।